আপনার 32 বছর চাকরি জীবনের শেষ ফলাফল আপনার রাস্তায় কাগজ করাচ্ছেন। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমাকে ভুল বুঝবেন না, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আসলে উল্টা পথে এসেছি। আমি ফার্স্ট এই রাস্তা দিয়ে গেছি, আমি চলে গেছিলাম আঙ্কেলটিকে দেখার পর আবার উল্টা পথে আসলাম। আর ওই রাস্তায় জ্যামের কারণে ভাবলাম উল্টা পথে যদি না যাই তাহলে সম্ভবত ওই আঙ্কেলটিকে আমি হারিয়ে ফেলবো। তাই ওনার পিছনে নেওয়ার জন্য উল্টা পথে আমার আসা। দেখি একটু কথা বলে। ওনার পায়ে সম্ভবত কোনো সমস্যা, উনি ঠিকমতো হাঁটতে পারতেছে না। বয়স্ক লোক উনি অনেক। আঙ্কেল আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ময়লা তো কি হয়েছে? ময়লা ভালো আছেন? থাকুক ময়লা, অসুবিধা নাই। আপনাকে দেখে আমি উল্টা পথে আবার আসলাম। আপনার পায়ে মনে হয় কোনো সমস্যা না? কি হয়েছে আঙ্কেল? হ্যাঁ হ্যাঁ, দোতলা থেকে পড়ে গেছেন? আল্লাহ, কিভাবে? কাজ করতে গিয়ে? গার্মেন্টসে? আঙ্কেল এখানে গাড়ি আসতেছে, আপনি একটু সাইডে দাঁড়ান বাবা। হ্যাঁ এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান, এখান থেকে গাড়ি আসতেছে তো এমনি আপনার পায়ে সমস্যা। কোথায় কাজ করতেন আঙ্কেল? খলিল গার্মেন্টসে? হ্যাঁ, 32 বছর জব করছেন খলিল গার্মেন্টসে? বুঝি না আঙ্কেল কথা। অফিস গুলশান চলে গেছে? এই 32 বছর চাকরি জীবনে আপনাকে কিছু দেয় নাই? আপনার এই 32 বছর চাকরি জীবনের শেষ ফলাফল আপনার রাস্তায় কাগজ করাচ্ছেন? সংসার চালাতে হয় তাই? এটা আশা করছিলেন? এটা আশা করছিলেন যে আপনার শেষ বয়সে এটা হবে আপনার লাইফে? কপালে লেখা? আল্লাহ রে আল্লাহ। 71-এ? ওরে বাবা। হ্যাঁ আপনার মাশাআল্লাহ অনেক বয়স হয়েছে, আমি দেখলাম। আপনার ছেলে সন্তান আছে কেউ আঙ্কেল? ছেলে সন্তান কেউ আছে? কয়জন? আলাদা? তিন ছেলে আমি বলি। হ্যাঁ তিন ছেলের মধ্যে 2 ছেলে, বউনি আলাদা, আর 1 ছেলে জেলখানায়। ও মাথায় একটু সমস্যা? আচ্ছা আচ্ছা। তো পাবনা পাঠাইতেন, পাগলা গারোতে পাঠাইতেন, ওর মাথা যেহেতু সমস্যা। নেয় নাই, এই কারণে না পেরে জেলখানা পাঠাইছেন। যে আপনি বাবা হয়ে ছেলেকে জেলখানা পাঠাইছেন কতটা কষ্ট নিয়ে, কিন্তু কিছু করার ছিল না আপনার। এই কারণে মানে ওনার ভাষ্য মতে ওনার ছেলে মানসিকভাবে একটু সমস্যা মাথায়। হ্যাঁ ও আচ্ছা আচ্ছা, তাহলে অন্য কোনো সমস্যা। ভালো করছেন জেলখানায়, মানে মেয়েদের উত্তপ্ত করতো তাই না? তাহলে ভালো হয়েছে, বাবা হিসেবে একদম উচিত কাজ করছেন আপনি। মানসিক সমস্যা না, মানে সমস্যা হলো একটু মানে চরিত্রের সমস্যা, যে কারণে ওর বাবা হয়ে ছেলেকে জেলখানা পাঠাইছে। এরকম বাবা ঘরে ঘরে দরকার। আর অন্য কেউ হলে কি করতে জানেন? ছেলের সাফাই গাইতো, ছেলের সাপোর্ট নিত। আর আপনি বাবা হয়ে নিজের ছেলেকে জেলখানা পাঠাইছেন অন্যর মেয়েকে উত্তপ্ত করে রাস্তাঘাটে। তাই যাক, আলহামদুলিল্লাহ বাবা, ভালো লাগলো আপনার কথা শুনে। আর 2 ছেলে আপনাকে দেখে না বাবা? ওরাও দেখে না? মাঝে মধ্যে 200-500 টাকা দেয়? এটা তো আপনার ওষুধ খরচ হয় না? ও ছেলে ভ্যান গাড়ি চালায়? কিন্তু দেখেন উনি কেমন বাবা, যে এক ছেলে মানুষের মেয়েকে উত্তপ্ত করে, রাস্তাঘাটে মেয়েদের উত্তপ্ত করতে দেখে উনি বাবা হয়ে ছেলেকে জেলখানা পাঠিয়ে দিচ্ছে, যা তোর বিচার এখানে হবে। আর অন্যান্য অনেক মানুষ আছে যে ছেলে মানুষকে খুন পর্যন্ত করে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট পর্যন্ত করায়। বড় লোকের যে ছেলেগুলো আছে, বাবাগুলো আছে, এরকম আমরা নিউজে প্রায় দেখি আঙ্কেল। হ্যাঁ, যে গুলশানে আছে, বনানীতে আছে, এরকম অনেক হয় যে ছেলে মানে
মদ খেয়ে বেরোইছে গাড়ি নিয়ে, রিস্কালার উপর গাড়ি চাপায় দিয়ে রিস্কালাকে মেরে চলে গেছে। বাবা কি করে, ছেলেকে আবার জেলখানা থেকে বের করে সাফাই গায়। হ্যাঁ, আর আপনি বাবা হয়ে আপনার ছেলে অন্যের মেয়েকে উত্তপ্ত করে রাস্তাঘাটে, সেই কারণে আপনি নিজে জেলখানা পাঠাইছেন। স্যালুট বাবা আপনাকে, আপনাকে স্যালুট বাবা, স্যালুট। আপনাকে সবসময় ধন্যবাদ জানাই। এমন বাবা ঘরে ঘরে হওয়া দরকার। আর এক হলো আপনার দুই ছেলে, তারা বউ বাচ্চা নিয়ে আলাদা, যদিও তারা কষ্টে চলে। আপনার ভাষ্যমতে তারা মানে বাস্তবে যেটা কি করে, তারা ভ্যান গাড়ি চালায়, কিন্তু তারপরও আপনার তাদের উপর কোনো ক্ষোভ বা তাদের উপর কোনো অভিযোগ নাই। হ্যাঁ, যে ওরাই কষ্টে চলে। দেখেন কেমন বাবা, উনি কান্না করে দিছে। দেখেন ছেলেদের, আঙ্কেল আপনি কান্না করেন না প্লিজ, কান্না করেন না প্লিজ। উনি ওই যে যেটাকে জেলখানা পাঠাইছেন, খারাপ লাগে ওনার জন্য না? কিছু করেন নাই তো? হ্যাঁ, ও ও, কিন্তু উনি যেই কাজ করতো ওটার প্রাপ্য ফল আপনি দিয়ে দিচ্ছেন, কিছু করেন নাই। 71 বছর বয়স আঙ্কেল, এই বয়সেও দেখেন ওনার ময়লা হাত। উনি আমার ফার্স্টে হ্যান্ডশেক করতে চায় না, যে ময়লা হাত দেখে, কিন্তু আমি মনে করি এটা ময়লা না, এটা পবিত্র হাত। এরকম একজন বাবা, তার হাত আমি ধরছি, আমার ভাগ্যবান আমি। আঙ্কেল আর কত বছর আপনি এভাবে রাস্তাঘাটে কাগজ করাবেন, তার মধ্যে আপনার পায়ে সমস্যা? যেই পর্যন্ত শক্তি আছে। ওনার চোখে পানি টলমল করতেছে, দেখেন, মানে আমি নিজে দেখতেছি সরাসরি, জানি না আপনারা দেখতেছেন কিনা, কিন্তু আমি নিজে দেখতেছি ওনার চোখে পানি টলমল করতেছে। চোখের পানি যেন কি যেন অভিযোগ করতেছে। আঙ্কেল আঙ্কেল, ওরে বাবা বাবা বাবা, কান্না করেন না আঙ্কেল। আঙ্কেল শোনেন, আপনার এই বয়সে কান্না করেন না আঙ্কেল। তো প্রতিদিন কত টাকা বিক্রি করেন আঙ্কেল, একটু যদি বলতেন। এরকম না? এখানে কি কি আছে একটু দেখি আমি। শুধু কাগজ। কত টাকা বিক্রি করবেন? এটার দাম কত আছে বলেন? হ্যাঁ, এত রোগের দাম কত আছে? কত? 20-30 টাকা। যদি আমি এগুলো কিনে নিতে চাই, ধরেন এগুলো সবজি, তো সবজি হিসেবে কিনতে পারি না? বাইকের পেছনে নিয়ে যাবো আঙ্কেল। আঙ্কেলের বাসা কোথায়? ধলপুর। ও আচ্ছা আচ্ছা, চিনি চিনি চিনি। তা আঙ্কেল এগুলো আমাকে দিয়ে যান। শোনেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু এইটা আমার শুনে খারাপ লাগলো যে 32 বছর বয়স পর্যন্ত, মানে 32 বছর পর্যন্ত একটা কোম্পানিতে আপনি জব করছেন, শেষ ফলাফল ওইখান থেকে আপনার পায়ের সমস্যাটা, মানে অ্যাক্সিডেন্ট করছেন ওইখান থেকে দোতলা পড়ে, কিন্তু শেষ ফলাফলটা আপনি পেলেন এটা না? শেষ ফলাফলটা আপনি এটাই পেলেন না আঙ্কেল? আঙ্কেল শোনেন শোনেন, এক মিনিট, এটা আমাকে দিয়ে যান বাবা। হ্যাঁ, হ্যাঁ, তবে বাবা আপনাকে আবার স্যালুট। এমন বাবা আমি নিশ্চয়ই কখনো দেখি নাই। সবসময় মানে উল্টাটা শুনছি, যে ছেলে যদি কোনো অপরাধ করে বাবা আরো সাফাই গায়, বাবারও জেলখানা থেকে ছাড়ায় আনে, মিথ্যা মানে ও যে কোনো কিছু দিয়ে হোক আর কি। কিন্তু আপনাকেই দেখলাম যে আপনার নিজের মুখের কথা, আপনার ছেলে মানুষের মেয়েকে উত্তপ্ত করতো, সেই কারণে আপনি নিজেই নাকি জেলখানা পাঠাইছেন। বাবা আবার আপনাকে স্যালুট। আর শোনেন, এক মিনিট বাবা, এখানে কত টাকা? 500 টাকা। এখানেও কত টাকা? এখানেও কত টাকা? 1500 টাকা। আমি আপনার কি হই বলেন তো? ছেলের মতো না? তাহলে ছেলে এই টাকাটা দিল আপনাকে? হ্যাঁ বাবা, রেখে দেন। হ্যাঁ, কে কারা টানাটানি করে? চিনেন এখানে কাউকে? ওরে আল্লাহ, দেখেন ওনার এক হলো ওনার পা ভাঙা, উনি হাঁটতে পারে না। দেখেন পিছন থেকে পায়ের অবস্থা,
ওনাকে নাকি রাস্তাঘাটের ছেলেরা যারা ওই যে রাস্তা যারা থাকে ডেন্ডি খায় যে নেশা করে, ওনার থেকে নাকি এর আগে ছোট্ট একটা বাটন ফোন ছিল, ওই বাটন ফোনটাও নাকি নিয়ে গেছে, ওনার বস্তা কাগজও নিয়ে গেছে। কি একটা অবস্থা, আল্লাহ রে আল্লাহ, উনি যে দৌড়িয়ে ধরবে সেই পরিস্থিতিও নাই। জি আঙ্কেল, আচ্ছা আঙ্কেল তাহলে আসি তাহলে। এই যে হাত হ্যান্ডশেক করেন সুন্দর মতো, থাকুক মরা, তাতে কি হয়েছে? আপনার হাসিটা ভালো লাগলো বাবা, আসি তাহলে। হ্যাঁ, আল্লাহ আপনাকে ভালো রাখুক। ও বাবা